আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আমরা দেখাবো কিভাবে আমরা ইলাস্টিক অ্যাড করতে পারি বটমে অথবা টপসে বা হেমে বা যে কোনো জায়গায় আমরা কিভাবে ইলাস্টিক অ্যাড করতে পারি। আমরা অনেকভাবে অ্যাড করতে পারি, কিন্তু এর মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আর ইউনিভার্সাল ওয়ে হচ্ছে যেটা, সেটা আজকে আমরা দেখাবো। আমরা ফিমেল বা মেল যে কোনো অ্যাভাটারের উপর আমরা ট্রাই করতে পারি। তো আমি একটা অ্যাভাটার নিচ্ছি, মেল একটা অ্যাভাটার নিব। অ্যাভাটারে যাব, আমার মেল, আমি একটা মেল অ্যাভাটার নিলাম। আমি এখানে চাইলে আমি এখানে চাইলে আমার অ্যাভাটারটাকে কাস্টমাইজ করে নিতে পারি, নাও নিতে পারি। তো যাই হোক, আমি এখন একটা মেজারমেন্ট নিচ্ছি। রেক্টেঙ্গেল টুলে যাব। রেক্টেঙ্গেল টুল হচ্ছে, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর 1 2 3 4, রেক্টেঙ্গেল টুলে যাওয়ার পর একটা মেজারমেন্ট নিচ্ছি। আমি হাইট নিলাম 6 cm, সরি উইথ নিলাম 60 cm, হাইট নিলাম 6 cm। তো আমি একটা নিলাম, নেওয়ার পর আমি এখন এটা অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট দিয়ে আমি এখন এটা অ্যারেঞ্জ করছি। তো দিলাম, তারপরে অ্যারেঞ্জমেন্ট পয়েন্টটা এজ ইউজুয়াল অফ করে দিব। আমরা এটা সেগমেন্ট সুইং এর সাথে সুইং করতে পারি অথবা ফ্রি সুইং এর সাথে সুইং করতে পারি। দেন সিমুলেশন দিলাম। তো এটা দেখলাম উপরে উঠে গেল। যাই হোক, আমরা চাইলে একটু লুজ করে নিতে পারি। লুজ বলতে এটাকে যদি আমরা চাই আরো, ধরেন আমি 5 cm করে বাড়াবো, রাইট বাটন 5 cm এখানে বাড়ালাম। এটা শিফট ধরে ধরে রাইট বাটন এখানে 5 cm বাড়ালাম, সিমুলেশন করলাম। এই হয়ে গেল আমার একটা ওয়েস্ট বেল্ট। তো ওয়েস্ট বেল্ট এখানে সিঙ্গেল দেখে এটা উপরে দেখাচ্ছে, এটা আবার যখন আমরা টানবো অথবা আমরা পুরো নিচের দিকে করবো তখন আমরা এটা ঠিকঠাকই নিচের দিকে দেখাবে। তো যাই হোক, এই হচ্ছে আমার একটা ওয়েস্ট বেল্ট। দেখেন, এটা জন্য আমরা কি করতে পারবো, দুইটা ধাপে আমরা ইলাস্টিক অ্যাড করতে পারি। ধাপ নাম্বার 1, সিলেক্ট রাইট বাটন, লেয়ার ক্লোন ওভার। এটা ওভারে নিয়ে গেলাম, লেয়ার ক্লোন ওভারে নিয়ে গেলাম। তারপর এটাকে কন্ট্রোল কে দিয়ে দিলাম, কন্ট্রোল কে, এটা নিচে থাকবে কন্ট্রোল কে। এটা আমরা রাইট বাটন রিমুভ লিংক এডিটিং করে দিলাম, আর আমরা নিচে একটা নিয়ে নিলাম। তো এইবার এটা লেন্থটা আমরা বাড়াবো। তো এটা আমাদের দেখি লেন্থ কত ছিল। ধরেন এটা লেন্থ আছে 70, আমরা এটা করবো 140। আমরা যত বাড়াবো তত এটার গ্যাদার হবে। 140 কি করব, 70। তো এখান থেকে ধরুন রাইট বাটন করে 35 দিলাম, 35 দিলাম এখান থেকে। সেম ভাবে এখান থেকে দিলাম রাইট বাটন 35। আচ্ছা, তারপর দেখেন কি করব, যেহেতু লেয়ার ক্লোন ওভার আন্ডার করছে, আমরা এখন ইন্টারনাল লাইন টানবো। সিলেক্ট রাইট বাটন, অফসেট এজ ইন্টারনাল লাইন, এটা দিলাম 1.5 cm। এই ডিজাইনটা একটু খেয়াল করবেন, এটা খেয়াল করার জিনিস। রাইট বাটন অফসেট এজ ইন্টারনাল লাইন 1.5, সেম ভাবে রাইট বাটন অফসেট এজ ইন্টারনাল লাইন 1.5, সিলেক্ট রাইট বাটন অফসেট এজ ইন্টারনাল লাইন 1.5। দেখেন ডিজাইনটা আমরা এখানে যেরকম করবো, যে গ্যাদারের ডিজাইনটা এরকম হবে। সুইং করে দেই, প্রত্যেকটা লাইনের সাথে সুইং আছে, শুধু এই দুইটা লাইন আমরা করে দিব। এটা যদি লেয়ার ক্লোন ওভার আন্ডার করি তাহলে এরকম। দেন আমি সিমুলেশন দিয়ে দিলাম। দেখেন সিমুলেশন দেওয়ার পর দেখছেন আপনারা আমার ব্যাপারটা, রাইট বাটন সুপার ইম্পোজ, এটা ওভারও দিয়ে দিতে পারি। সুপার ইম্পোজ, সরি, সুপার ইম্পোজ ওভার দিলাম। এটা সিলেক্ট করা অবস্থায় পার্টিকেল ডিসটেন্সটা আমরা 20 এর জায়গায় 5 দিয়ে দিলাম, আর লেয়ারটা দিয়ে দিলাম 1, তাহলে এটা সবসময় উপরের দিকেই থাকবে। ওকে, এখন যদি আমরা সিমুলেশন দেই, দেখেন আমার এটা কি সুন্দর একটা ইলাস্টিক একটা ইফেক্ট এসে পড়ছে। কেমন একটা ইলাস্টিক একটা ইফেক্ট এসে পড়ছে। এটা হচ্ছে ধরেন পার্ট 1। এটা নিচেরটা ফ্রিজ থাকার কারণে আমি আবার যদি দেখেন, সিলেক্ট রাইট বাটন রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট করে দেই। রিসেট 3D অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, এটা এখানে নিয়ে যাই। মানে আমাদের অ্যারেঞ্জমেন্টটা আমাদের মতো করে দিই, এটার উপর আবার এটা বসায় দিলাম। হ্যাঁ, এখন আবার সিমুলেশন দেই। দেখেন এখন আবার ঠিক হয়ে গেছে, দেখছেন? এটা নিচেরটা ফ্রিজ করার কারণে অথবা অনেক বড় হয়ে গেছে এই জন্য। তো এটা হচ্ছে আমার একটা ইলাস্টিক ইফেক্ট। এটা আবার সিলেক্ট করে আমি এটা 0 করে দিলাম। এই গেল আমার একটা ওয়ে। আবার যদি নিচেরটা আমরা কন্ট্রোল কে দিয়ে আনফ্রিজ করে দেই, তাহলে দেখেন এটা কেমন দুমড়ে মুচড়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ওয়ে, একটা ওয়ে। আর একটা ওয়ে আমরা ফ্রিজ কখনো আনফ্রিজ করবো না। হ্যাঁ, এটা কখনো আমরা কন্ট্রোল জেড আনফ্রিজ করবো না। এখন এই জায়গায় না এই জায়গায় এরকমটা হওয়ার রিজনটা কি, আমরা তো একটা অপশন 1-এ দেখাইছি। আমরা অপশন 2-তে যদি যাই, আমরা অপশন 2-তে যদি যাই, এটা কন্ট্রোল কে দিয়ে দিই। হ্যাঁ, অপশন 2-তে যদি যাই, দেখেন এটা আমরা আগের জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, এটা এরকম ছিল। ওকে, ফাইন, দ্যাটস ইট। এখন অপশন 2 এর জন্য একটা মেজারমেন্ট নিব আলাদা 140, কোনো লেয়ার ক্লোন ওভার আন্ডার হবে না।
আর উপরে হচ্ছে 140, আর হাইট হচ্ছে আমার 6 cm আমি নিলাম। তো এটাকেও আবার এখন এখানে চাইলে কন্ট্রোল কে দিয়ে দিতে পারি, কন্ট্রোল কে দিতে পারি। এখন এটা কি করব, অ্যারেঞ্জমেন্ট পয়েন্টে বসায় দিব। অ্যারেঞ্জমেন্ট পয়েন্ট ছিল এইখানে, এখানে বসায় দিলাম। ওকে ফাইন, এটা অফ করে দিব। এখন কাজ দেখেন, আগে আমাদের যখন লেয়ার ক্লোন ওভার আন্ডার করি উপর উপরে সুইং হয়, কিন্তু এখানে কোনো উপর উপরে সুইংটা কিভাবে হবে দেখেন। সিলেক্ট রাইট বাটন অফ সিরিজ ইন্টারনাল লাইন 1.5 দেওয়া আছে, ওকে। এটা সিলেক্ট, সিলেক্ট রাইট বাটন অফ সিরিজ ইন্টারনাল লাইন 1.5। এখন আমাদের সুইং করার পালা। এটার সাথে এটা, এটার সাথে এটা, সরি 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 মাই মিস্টেক। এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, সুইং দিয়ে দিলাম। আর এখন এটা সিলেক্ট করা অবস্থায় ফাইভ দিলাম। দেখছেন এখন কিন্তু, এখন কিন্তু এটার মাঝখানে যে একটা সুইং ছিল এটা এখন নাই। এই মাঝখানে যে একটা সুইং ছিল না আমাদের, যে এই দেখেন এখানে একটা জয়েনের মতো সুইং ছিল, এটা আমাদের এখন কিন্তু নাই। এটা কিন্তু এখন আমাদের কি করে নাই, এখন কিন্তু এটা আমাদের নাই। এর রিজনটা হচ্ছে, আমি সুন্দর একটু দেখাচ্ছি। রিজনটা হচ্ছে যখন আমরা কি করছি, যখন আমরা লেয়ার গুলো ওভার আন্ডার করছি তখন কি ছিল জানেন, এই মাথার সাথে এই মাথার সুইং ছিল, এটার সাথে এটা সুইং ছিল, এই কারণে এটা হয় নাই। তো এই ছিল কিভাবে আমরা একটা ইলাস্টিক এড করতে পারি। আমরা যদি দেখেন, এটা তো একটা ডিজাইন গেল, আমরা যদি মাঝখানে একটা দিই ডিজাইনটা আবার চেঞ্জ হবে। ফর এক্সাম্পল অপশন অফসেট ইজ ইন্টারনাল লাইন, আমরা এখন ধরেন 3 cm দিলাম, মানে এটার মিডল পয়েন্ট। সেম ভাবে এটারও মিডল পয়েন্ট যেহেতু 6 ছিল, 6 এর অর্ধেক হচ্ছে 3, আমরা নিয়ে নিলাম। এখন কি ছিল দেখেন, এই লাইনের সাথে যদি আমি আবার এই লাইনটা অ্যাড করে দেই, আবার সিমুলেশন দিয়ে দেখেন, তখন এটার মাঝখানে আবার একটা ডিজাইন হয়ে গেছে, দেখছেন? ডিজাইন হয়ে গেছে। আবার দেখেন কি করলাম, আমি এটা আর এটা আর এটা আর এটা মুছে দিলাম, দেখেন সিমুলেশন দিই, দেখেন এটাও একটা ডিজাইন হয়ে গেছে। মানে আমার ইন্টারনাল লাইন সুইং এর উপর আমার বিভিন্ন ভাবে ডিজাইনটা আমার ক্রিয়েট হবে। আমার এটা যত বাড়াবো তত গ্যাদার হবে, যত কমাবো গ্যাদার তত কম হবে। এই ছিল আমার কিভাবে আমরা ইলাস্টিক ইফেক্টটা যে কোনো জায়গায় অ্যাড করতে পারে। এটা এটা আমরা যদি কাফেও বসাই হবে, আমরা যদি এটা বটমে বসে যেখানে বসে এটা হয়ে যাবে।